জানি না আজকে আমাকে পাবলিক গালি দিবে কিনা, কিন্তু সবার কাছে অনুরোধ রইল আমার পুরো কথা শোনার পর তারপরে দয়া করে কমেন্ট করবেন। আমি আজকে সকালবেলা একটা পোস্ট করেছি, লেখা পোস্ট করেছি যে ফিক্সড ডিপোজিটের টাকা ভেঙে, ফিক্সড ডিপোজিট কথাটা কিন্তু ভালো করে ব্রেনে ঢুকায় নেন, আপনারা কথা না বুঝেই কমেন্ট করেন। আমি বলেছি ফিক্সড ডিপোজিটের টাকা ভেঙে কার কার স্বামী, বাবা মা, ভাই বোন বা আত্মীয় পরিবার পরিজনকে ঈদ মার্কেট করে দেয়, ওই সকল বলদ স্বামীদের মেয়েরা একটু কমেন্টে জানাও। মানে আপনারা কি কথা বোঝেন না আমি ওখানে কি লিখেছি? হ্যাঁ, ফিক্সড ডিপোজিট মানে কি? ফিক্সড ডিপোজিট মানে আপনি একটা টাকা রেখেছেন, সেটা ম্যাচিউর হলে একটু বাড়বে, আপনি সেটা কি, মানুষ ফিক্সড ডিপোজিট কখন তোলে? যখন বিপদে পড়ে, বাবা মা অসুস্থ হয়, ছেলে মেয়ের প্রবলেম হয়, জীবন মরণের সমস্যা হয়, বা এমন একটা সমস্যা যখন আপনার কাছে টাকা নাই, ওই সময় যাতে আপনি খরচ করতে পারেন, সেটাকে ফিক্সড ডিপোজিট বলা হয়। লাভ দিয়ে উঠে তোলার জন্য তো মানুষ ফিক্সড ডিপোজিট রাখে না। বোঝা নাই সোজা নাই, এখানে ভাইয়াদের গায়ে বেশি লেগে গেছে। বাবা মাকে দিবে না তো কি শ্বশুর বাড়ির লোকজনকে দিবে? এক একজন কমেন্ট করেছে, ও বাবা মাকে দিলে আপনাদের জলে, বাবা মা ভাই বোনকে দেওয়ার আনন্দই আলাদা। এই বলদগুলা, সরি, রোজা রমজানের দিন, এই ঈদের মার্কেট কখনো ফিক্সড ডিপোজিটের টাকা ভেঙে ঈদ মার্কেট করতে হয়? হ্যাঁ, ঈদ মার্কেট মানুষ বোনাস দিয়ে করে, ঈদ মার্কেট করে এক্সট্রা ইনকাম দিয়ে করে। ঈদের একটা সময় মানুষ আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, পরিবার পরিজনকে দিবে। অবশ্যই তোমার যখন টাকা থাকবে, নিজের তুমি রেগুলার যে ইনকাম করো সেখান থেকে তুমি একটু বেশি এক্সট্রা ইনকাম করে বা যাই হোক সেখান থেকে দিতে হয়। তুমি 5 বছরের জন্য একটা টাকা ডিপোজিটে রাখা হয়েছে, সেখান থেকে ভেঙে যদি বাবা মাকে, ঠিক মানে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সেখানে বউ আছে, আপনাকে যদি ডিপোজিটের ভবিষ্যতের একটা ছোট সঞ্চয় বা বড় সঞ্চয় ভেঙে যদি আপনাকে ঈদ মার্কেট করতে হয়, ভাই রে ভাই, তাহলে তোমার ভবিষ্যতে তুমি ওই বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনকে তুমি কোনোদিনও ওই ঈদ মার্কেট করাতে পারবে না, ভবিষ্যতে নিজেও ঈদ মার্কেট আর কোনোদিনও করতে পারবে না। মানে আমি বাঙালি বোঝে নাকি বাঙালির মাথার মধ্যে গোবর, মানে গোবর বললেও গোবরের অপমান, ঠিক আছে, কারণ গোবর দিয়ে তাও সার হয়। এগুলোর মাথার মধ্যে কিচ্ছু নাই, ফাঁকা বাতাস। বাবা মা ভাই বোনের জন্য করতে বলে একটা কত কষ্ট করে মধ্যবিত্ত পরিবাররা বলো, বড়লোকের কথা কিন্তু আমি এখানে বলি নাই, ফিক্সড ডিপোজিটের টাকা ভেঙে ঈদ মার্কেট করা লাগবে। ঈদ মার্কেট মানে কি? জামা জুতা এগুলোই তো 2 মাস পর 5 মাস পর যেটা ছিঁড়ে যাবে। এখন তুমি ফিক্সড ডিপোজিটের টাকা ভেঙে বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজনকে খুশি করার জন্য তুমি খালি কাপড় চুপুর কিনে দিলা, ঠিক তার কিছুদিন পরেই তোমার ডিপোজিটের টাকা শেষ, একবার ভাঙলে সেটা শেষ হয়ে যায়। বাবাই অসুস্থ হলো, মাই অসুস্থ হলো, তখন কি করে? এই সকল পুরুষরা ধার নেয় না, বাবা মার জন্য ধার নেয় তখন মানুষের কাছ থেকে, তারপর সুদের উপর টাকা নেয়। ভাই, কোনো কিছু বললে একটু বোঝার চেষ্টা করো তোমরা। আমি লিখলাম কি ওখানে? হ্যাঁ, বাবা মা, মানে আমার কি বাপ মা ভাই বোন? আর কোনো পোস্ট লিখলে ভাই রে ভাই বলে আপনার স্বামী ওরকম, আপনার হিংসা লাগে, বা আপনার, আরে কোনো কিছু লেখা মানে আমার স্বামী ওরকম না। আমরা আশেপাশে আত্মীয় স্বজন, পরিবার পরিজন অনেককে দেখি, শুনি, বিভিন্ন ধরনের গল্প শুনি যে এই ধরনের ভুলের কারণে। তো ভাই, বাবা মা ভাই বোন হোক আর বউ হোক, যাই হোক, কারো অতি মানে দেখাতে গিয়ে নিজের সঞ্চিত জিনিস কখনো নষ্ট করো না। ওটা তো বিপদের জন্য, ওটা বাবা মা বিপদে পড়লেও পরে তুমি দিতে পারতেছো না। ভাই, ডিপোজিটের টাকা ভেঙে কেউ ঈদ মার্কেট করে? হ্যাঁ, আমাকে এখন অনেক পাবলিক এসে গালি দিবে। ভাই, গালি দেওয়ার এখানে কিছু নাই, এখানে বোঝার ব্যাপার আছে। এখানে আবার খোঁজ নিয়ে দেখেন, বাবা মা হয়তো জানেই না যে ফিক্সড ডিপোজিটের টাকা ভেঙে সে কাজ করেছে। অবশ্যই তাহলে বাবা মা না করবে যে বাবা ডিপোজিটের টাকা ভেঙে কেন কাপড় চোপড় কিনে দিবা? হ্যাঁ, মানে তোমরা না বুঝে এই যে মানে উফ, মানে থাক, রোজা রমজানের দিন কি আর বলবো, ভাঙ্গো। যে সকল পুরুষরা একেবারে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বইয়ের জন্য দরদ উতলে পড়তেছে, ডিপোজিট ভাঙ্গো, নিজের রক্তটা বিক্রি করে দিয়ে কাপড় চুপুর দাও। কাপড় চুপুর একটা জিনিস, হ্যাঁ, যেটার জন্য ফিক্সড ডিপোজিট কেউ ভাঙে? হ্যাঁ, নাকি বিপদের জন্য ফিক্সড ডিপোজিট? অবশ্যই ডিপোজিট আজকে করবা, কালকেই ভাঙবা, কারণ বাবা অসুস্থ, মা অসুস্থ, বস বা এমন একটা সিচুয়েশনে পড়ে গেছো যে না, বাড়ি বিক্রি করা লাগবে, দরকার নাই ডিপোজিট ভাঙি। মানুষ কাপড় চুপুর কিনে খুশি করার জন্য কখন ডিপোজিট ভাঙে? হ্যাঁ, কোন বলদরা এসে কমেন্ট করছে রে? ভবিষ্যৎ খুব খারাপ আছে এগুলা, বলদের ভবিষ্যৎ খুব খারাপ আছে এগুলা। ফালতুগুলা না বুঝে না শুনে মানে মাথা খালি গরম করে দেয় আমার।